হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার নাম সন্দীপন, আপনারা দেখছেন Btechnical। আজকের আমি নিয়ে এসেছি কুইকার থেকে পারচেস করা মোটো ই ফার্স্ট জেনারেশন। এটা হচ্ছে 4GB ভেরিয়েন্ট এবং ব্ল্যাক কালার, গুড কন্ডিশনের ফোন। প্রাইসটা দেখতে পাচ্ছেন 1150 রুপিস। খুবই অ্যাট্রাকটিভ প্রাইসে এই ফোনটা আমি পেয়েছি কুইকারের তরফ থেকে। এই প্রাইসে আই থিঙ্ক সো কোনো ফিচার ফোনও আসে না, তো সেক্ষেত্রে একবার ওপেন করে দেখিনি কেমন আমরা ফোনটা পেয়েছি। কুইকারের তরফ থেকে প্যাকেজিং এখনও অবধি আমার খুবই ঠিকঠাক লেগেছে, কারণ সেরকমভাবে কোনো রকম দেখতে পাইনি যে কোনো প্রবলেমস আছে প্যাকেজিংয়ে। তো চলুন একবার ওপেন করে দেখিনি। যতদূর আমার মনে আছে এই ফোনটা লঞ্চ করেছিল 2014 সালে মে মাসের কাছাকাছি। প্রাইজিং অলমোস্ট ছিল 6000 সামথিং, অলমোস্ট 6500 বা 6999 রুপিসের মতন ছিল। তো সেক্ষেত্রে আই থিঙ্ক সো খুবই ভালো প্রাইজিংয়ে আমি পেয়েছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে বাবল র্যাপ করা রয়েছে এবং সেফটির জন্য এই বাবল র্যাপটা তারা করে দেয় যাতে কোনো রকমভাবে প্রবলেম না হয়। তো দেখতেই পাচ্ছেন যে প্যাকেজিংটা আপনি পাচ্ছেন, সে প্যাকেজিংটা অবভিয়াসলি আপনি অরিজিনাল প্যাকেজিংটা পাবেন না, তার কারণ হচ্ছে কি এটা রিফারবিশড ফোন এবং সেই ক্ষেত্রে চারদিকে কুইকারের ব্র্যান্ডিং রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন একবার ওপেন করে দেখিনি এই বক্সটাকেও। তো তো প্রথমেই দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে ফোন এবং তারপরে রয়েছে চার্জার, এবং চার্জারটা খুবই সিম্পল চার্জার, যেটা যে কোনো দোকানেই আপনি পেয়ে যাবেন। ইউজুয়ালি নর্মালি খুবই চিপ রেটে আপনি এই ধরনের চার্জার পেয়ে যাবেন এবং মাইক্রো ইউএসবির সাথেই পাচ্ছেন জিনিসটা। তো সেক্ষেত্রে আপনার কোনো রকম অসুবিধা হবে না, আপনি বাড়ির চার্জারও ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন মানে সেফটির জন্য যাতে ট্রাভেলে কোনো রকম প্রবলেম না হয় সেজন্য অনেক কটা বাবল র্যাপ করা হয়েছে, সো দ্যাট কোনো রকম ট্রাভেলের ক্ষেত্রে যেন ইস্যুস না হয়। তো চলুন একবার ওপেন করে দেখিনি। দেখতেই পাচ্ছেন কতগুলো বাবল র্যাপ করা হয়েছে এখানে। তো ওপেন করে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন ফোনের সামনের দিকটার কোনো রকম প্রবলেম নেই, স্ক্রিন কমপ্লিটলি ভালো, বাট পিছনের দিকে ব্যাক কভারের অবস্থা খুবই খারাপ। ইভেনচুয়ালি মোটোর এম লোগোটাও নেই। সাইডের দিক থেকে দেখতে পেলে খুবই হালকা স্ক্র্যাচ আছে, সেরকম নেই। এবং সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন পাবেন। নিচের দিকে আপনি ইউএসবি চার্জার পাবেন এবং নিচের দিকের অবস্থাটাও খুব একটা ভালো না, হালকা স্ক্র্যাচেস রয়েছে। সাইডেও খুবই হালকা স্ক্র্যাচ রয়েছে, বাট ব্যাকের তুলনায় খুবই ভালো। এবং ওপরে রয়েছে আপনার হেডফোন জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশন। সেক্ষেত্রে বলতেই পারি যে ঠিক আছে, 1000 টাকার প্রাইজিংয়ে ইটস এ গুড ফোন, ইটস নট আ ব্যাড ফোন। তো চলুন একবার ব্যাক কভারটা একবার ওপেন করে দেখিনি ব্যাটারি কন্ডিশনটা কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারি কমপ্লিটলি সিল করা রয়েছে এবং মটোরোলার এই ফোন রেঞ্জ থেকে কমপ্লিটলি সিল ব্যাটারি আসতে শুরু করেছিল। এবং দেখতে পাচ্ছেন কমপ্লিটলি খুবই ভালোভাবে রয়েছে, IMEI নাম্বার রয়েছে। এছাড়া সাইডে রয়েছে দুটো সিম স্লট এবং বোথ সিমই যেটা হচ্ছে 3G সিম রয়েছে এবং তার সাথে MicroSD স্লট রয়েছে। তো আপনি এই ফোনটাতে অলমোস্ট মানে 4G ইউজ করতে পারবেন না, 3G আপনাকে ইউজ করতে হবে। তো চলুন একবার পাওয়ার অন করে দেখিনি। তো প্রথম কথা আপনাকে এই স্পেসিফিকেশনগুলো বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে এটা 4.3 ইঞ্চির ডিসপ্লে আপনি পাবেন এবং এটা হচ্ছে কি IPS LCD ডিসপ্লে। এর মধ্যে আপনি 1GB র্যাম পাবেন এবং 4GB ইন্টারনাল পাবেন। এর মধ্যে যে চিপসেটটা রয়েছে বা যে প্রসেসরটা রয়েছে সেটা কোয়ালকমের প্রসেসর দেওয়া হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 200-এর প্রসেসর দেওয়া রয়েছে। এবং এটার যে স্পিড আছে সেটা হচ্ছে ডুয়েল কোর 1.2 GHz Cortex A7-এর। আর পিছনে ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেল এবং ফ্রন্টে কোনো ক্যামেরা নেই। তো যাই হোক, এই আজকে 2021-এ আপনার ক্যামেরা ছাড়া ফোন আপনি অবভিয়াসলি দেখতে পাবেন না। বাট অ্যাগেইন আমি যেটা বলেছিলাম যে এক্স্যাক্টলি এই ফোনটাকে লঞ্চই করা হয়েছিল মার্কেটে অ্যাজ আ ফিচার ফোন কিলার হিসাবে, কারণ ফিচার ফোনের প্রাইজিংও সেই সময় অলমোস্ট এরকম থাকতো। ফর দ্যাট রিজন তারা মোটোরোলা এটাকে লঞ্চ করেছিল। তো একবার সেটিংসে গিয়ে দেখিনি যে সমস্ত স্পেসিফিকেশন তারা বলেছে সেগুলো আমরা পেয়েছি কিনা। তো অ্যাবাউট ফোন এখানে দেখতে পাচ্ছেন যেটা আমরা পেয়েছি হচ্ছে মোটো ই মডেল নাম্বার, এবং এর যে অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে সেটা হচ্ছে 4.4.4, যেটা হচ্ছে স্পেশালি কিটক্যাট। এবং এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদের যে স্টোরেজ যেটা রয়েছে সেই স্টোরেজে 4GBর মধ্যে আমরা অলমোস্ট পেয়েছি 2GBর কাছাকাছি স্টোরেজ, আর 1GB র্যাম তো অলরেডি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন একবার ক্যামেরা দেখিনি। ক্যামেরা খুবই বেসিক, কারণ 5 মেগাপিক্সেল ক্যামেরা আর এই প্রাইসে আমরা খুব একটা হাই এক্সপেকটেশন রাখতে পারি না। তো দেখতে পাচ্ছেন ক্যামেরা খুব একটা বেটার নয়, একদম ভেরি অ্যাভারেজ, মানে বিলো অ্যাভারেজ বলতেই পারেন। ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য আপনারা এই ক্যামেরাটাকে ইউজ করতে পারেন। অল দ্য ফ্রন্ট ক্যামেরা নেই, তাই জন্য শুধুমাত্র ব্যাক ক্যামেরাই আপনাকে দেখানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্যামেরা কোয়ালিটি খুব একটা বেটার নয়।
বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে এটার সাথে আপনি HDR পাবেন, তো এই ফোনে HDR অপশানসটাও রয়েছে। তো চলুন একবার HDR অপশানটা আমরা ওপেন করে একবার দেখিনি ক্যামেরাটা কীরকম শো করছে। এছাড়া আরও অনেক কটা অপশানস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। তো HDR অপশানে কোয়ালিটিটা একটু বেটার, বাট অ্যাগেন বিলো দ্য অ্যাভারেজ, খুব একটা বেটার কোয়ালিটি নয়। তো বেসিক্যালি এই ফোনটা আপনি অ্যাজ আ সেকেন্ডারি ফোন হিসেবে অবভিয়াসলি ইউজ করতে পারেন, এবং যারা ফিচার ফোন ইউজ করতে চাইছেন না, টাচ স্ক্রিন ইউজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে এই ফোনটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এই ফোনটা অবভিয়াসলি ডে টু ডে অ্যাক্টিভিটির জন্য নয়, বাট অ্যাগেইন সেকেন্ডারি ফোন হিসেবে খুবই ভালো ফোন। আপনি অবভিয়াসলি এখানে মিউজিক শুনতে পারবেন, কল করতে পারবেন, SMS করতে পারবেন, সেক্ষেত্রে প্রপার ফোন। তো এই ছিল বেসিক্যালি Moto E ফার্স্ট জেনারেশনের রিভিউ। যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ।